যশোরে ধুম পড়েছে খেজুর রস থেকে গুড় পাটালি তৈরির। গাছি ও কারিগরদের ব্যস্ততা বেড়েছে জেলা জুড়েই। এদিকে চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে আধুনিক পদ্ধতি ব্যবহার করে গড়ে তোলা হচ্ছে বাণিজ্যিক খেজুর বাগান। জেলার ঐতিহ্য ও অর্থনীতি টিকিয়ে রাখার স্বার্থেই এ খাতের উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সারি সারি গাছ থেকে নামানো হচ্ছে রসে ভরা মাটির হাঁড়ি। তবে সেজন্য গাছের ডগায় ঝুঁকি নিয়ে উঠতে হচ্ছে না গাছিদের। মাটিতে দাঁড়িয়েই করা যাচ্ছে সংগ্রহের কাজ। খাটো জাতের ব্যতিক্রমী খেজুর বাগান গড়ে তুলেছেন যশোর সদরের ফতেপুর গ্রামের উদ্যোক্তা মামুন কাইসার। তিনি জানান, আধুনিক পদ্ধতি ব্যবহার করে 6 বছর আগে নিজের 10 বিঘা জমিতে রোপণ করেছিলেন 700 চারা গাছ, যা থেকে ইতিমধ্যেই শুরু করেছেন রস সংগ্রহ। এই বছর থেকে আমরা হারভেস্ট শুরু করেছি। আলহামদুলিল্লাহ 50টা গাছ এই বছরে আমরা হারভেস্ট করেছি। আশা করছি নেক্সট ইয়ারে 50% হবে। তারপরের বছরে মানে 2 বছর পরে সম্পূর্ণ গাছ আমরা হারভেস্ট করতে পারবো। আমি এটা এক্সপোর্ট করতে চাই, সেই জন্য আমি সিরাপ বানানোর জন্য বিদেশ থেকে ফিল্টার নিয়ে আসছি। সিরাপ আমি প্রাথমিকভাবে বানিয়েছি এবং এটা এক্সপোর্ট করতে চাই। আশা করছি নেক্সট ইয়ারে আমরা এক্সপোর্ট প্রসেসে যেতে পারবো। বাগানের ভেতরেই চলছে গুড় পাটালি তৈরির কর্মযজ্ঞ। সংগ্রহ করা রস বড় তাওয়ায় ঢেলে ঘণ্টা 3 চুলায় জাল দেওয়ার পর নানা প্রক্রিয়ার মাধ্যমে বানানো হয় যশোরের বিখ্যাত খেজুর রসের গুড় পাটালি, যা পরে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তের ভোক্তার কাছে। পিওর খেজুরের রসটা আইস করে আমি মার্কেটিং করতে চাচ্ছি। আমি দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও এক্সপোর্ট করার আমার ইচ্ছা আছে। গুড় বানাই, পাটালিও বানাই, এটাকে কোনো যাতে ময়লা না যায় সেজন্য আমরা সুন্দর পরিবেশে করি। যশোরের ঐতিহ্য ও অর্থনীতি টিকিয়ে রাখার স্বার্থেই এই খাতের উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত সরকার, দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমরা আশাবাদী এরকম আরও বেশি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমাদের এই যে খেজুরের রস গুড় আরও বেশি উৎপাদনের মাধ্যমে বিদেশে রপ্তানির মাধ্যমে আমাদের অর্থনীতিকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি। জেলায় 23 লাখ খেজুর গাছের মধ্যে মাত্র 3 লাখ গাছ থেকে রস আহরণ হয়, যা থেকে উৎপাদিত গুড় পাটালির বার্ষিক বিক্রির পরিমাণ 100 কোটি টাকা। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।